আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাইমাজ লাইফস্টাইল। ঈদ উপলক্ষে আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম চিকেন আচারি রোস্ট। ঈদের দিনে আমরা রোস্ট, পোলাও এইসব করে থাকি। তো কীভাবে চিকেন আচারি রোস্ট তৈরি করা যায় তা নিয়ে হাজির হয়ে গেলাম। মাত্র হাতে গোনা কয়েকটি মশলা দিয়ে এই চিকেন আচারি রোস্টটা তৈরি করা যায়। যারা রোস্ট পছন্দ করেন আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। তো এখানে আমি 6 পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। লেগ পিসগুলো এমনি রেখেছি, আর বুকের মাংসগুলোকে আমি এভাবে হালকা কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। প্রথমে আমি চিকেনটা ভেজে নিব। এর জন্য 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং 1 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নিব। বুকের অংশগুলোকে হাত দিয়ে এভাবেই ঘষে ঘষে মিক্স করে নিব। এগুলোকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। চিকেনগুলোকে আমি ভেজে নিব। তার জন্য 2 বোতল থেকে কম এবং শ্যালো ফ্রাই থেকে বেশি পরিমাণের তেল নিয়ে এগুলোকে আমি ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে চিকেনটাকে উল্টে দিব। এই পর্যায়ে তেলটা কিন্তু ছিটে এসে সাবধানতার সাথে চিকেনটা উল্টে পাল্টে দিবেন। একইভাবে চিকেনটার দুপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিব। এরপর বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নিব। এখন আমি রোস্টের মশলাটা ভাজবো। তার জন্য একই কড়াইয়ে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবং কিছুটা আস্ত মেথি এবং রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিব। পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম আমি আদা বাটা, তারপর রসুন বাটা। রসুন বাটাটা আমি এখানে 1 কাপ ইউজ করেছি যেহেতু আমার চিকেন বেশি। তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিছু সময় ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো। তারপরে আমি অ্যাড করব 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এই উপকরণগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো কমে বা বাড়িয়ে নিতে পারবেন। এরপর যে আমি অ্যাড করলাম এখানে আমের আচার। আমের আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ। এগুলোকে ভালোভাবে মিক্স করে দিয়ে আমি এর পর্যায়ে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। চিকেনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আস্তে আস্তে চিকেনটাকে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়ো। এখানে আমি আস্তা গরম মশলা ইউজ করিনি, গুঁড়ো করে ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম আমি কয়েকটি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ডেকে দিব। বাস তৈরি হয়ে গেল আমার চিকেন আচারি রোস্ট। এই আচারি চিকেন রোস্টটা আপনারা ঈদের দিনে পোলাওয়ের সাথে সার্ভ করতে পারবেন। তাছাড়া এটি সাদা ভাত অথবা রুটির সাথেও সার্ভ করা যায়। আজকে আমি এই চিকেন আচারি রোস্টটা সাদা পোলাওয়ের সাথে সার্ভ করছি। আমার নেক্সট রেসিপি থাকবে কীভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করা যায়। আশা করব আপনারা নেক্সট রেসিপিটা দেখবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।